হেরা মারহামা বনি দিলে মজরুহ হেরা দিল জো খালি याद हमसे आए जवा खाना शैतान ओ दिल बेगुमा संग दिला सैमालेला ताकि कुन सीना बाती के मोहब्बत चाहिए प्रथम स्थान কোথাও পেতে গেল অথবা তোমার এনার্জি হলো আল্লাহু আকবার তোমার বিভিন্ন শরীরের জায়গায় বেশি বাচ্চা ওরিয়ার কত হয়ে গেল ডাক্তারের কাছে গেছো মেডিসিন তোমাকে অ্যান্টিবায়োটিক দিল নরমাল ওষুধ দিল পাশাপাশি একটা ভালো উন্নত মানের আল্লাহর মলম দিল কিতাবের মধ্যে লেখে ক্ষতওয়ালা ব্যক্তির জন্য রোগীর জন্য মলমটা দেওয়া উপকারী আল্লাহু আকবার বক্তার জন্য আল্লাহর নামের জিকির তার থেকেও বেশি উপকারী জিকির এটা এলাহি মলম আল্লাহর দেওয়া একটা মলম বান্দা তুমি জিকির করতে থাকো দেখবা তোমার অন্তরের মধ্যে শান্তি আসবে কার নামের জিকির আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা আমার দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই আল্লাহ দাঁড়ানোর ক্ষমতা দিয়েছে এইজন্য দাঁড়ায় জিকির করো ওয়া কুরুদা বসার কোনো ক্ষমতা নাই বসার ক্ষমতা আল্লাহ দিয়েছে আল্লাহকে বসার করতে আমার স্মরণ করো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুরুদা ওয়া আলা জুনুবিহিম বান্দা শুইবি ঘুমাইতেছে না আল্লাহু আকবার শুইয়া আল্লাহর জিকির কর তিন অবস্থা পৃথিবীর সব মানবরা তিন হালতের এক হালতে আছে যে কেউ হয়তো সে বসে রয়েছে না হয় দাঁড়ায় রয়েছে না হয় শুয়ে রয়েছে তিনটা হালত আছে কোন একটা হালতে আছে আল্লাহকে বান্দা বসে থাকো আল্লাহ আল্লাহর জিকির করো দাঁড়ায় রয়েছে আল্লাহর জিকির করো শুয়ে রয়েছে আল্লাহকে স্মরণ করো কত মানুষ আমি আমার আব্বার কথা বলি আমার আব্বার মেরুদণ্ডের মধ্যে রগের উপরে উঠে গেছিল 1 ইঞ্চি নাড়াচাড়া করার ক্ষমতা ছিল না ফরিদাবাদ হাসপাতালে ডাক্তার আব্দুল সালাম বাগদাদের ডাক্তার ওই ডাক্তারে এমআরআই পরীক্ষা দিল আর বডি পরীক্ষা করানোর পরে কোমরের মধ্যে একটা সমস্যা হলো কি একটা রোগ আরেকটা রোগের উপর উঠে গেছে এটা ব্যথায় আল্লাহ কি পরিমাণ কষ্ট এক সুন্নাহ আসারা করতে পারে না যে দিকে শুষে শুকিয়ে গেছে একটা ইনজেকশন দিছে কোমরের মধ্যে অনেক লম্বা ওই ইনজেকশন এটা মেয়াদি ইনজেকশন 1 বছরের আছে 3 বছর মেয়াদি আছে বলছে 1 বছর পরে ইনজেকশনটা আবার আরেকটা দিবে আল্লাহ তাআলা কুদরত আল্লাহ বান্দারে এমন ব্রেন দিয়েছে বান্দার বেদা খরচ করে লেখাপড়া করে গবেষণা করে ডাক্তার হইছে আলহামদুলিল্লাহ ইনজেকশন দেওয়ার পরে 2 দিনের পরিবর্তন চলে আসছে অনবিলম্বন তো বলতেছি না আমি নিজে বসতে পারি না কত মানুষ চেয়ারে বসে রয়েছে মাটিতে বসতে পারে না আমার কত মানুষ দাঁড়াইতে পারে না কত মানুষ আরাম করে শুনতে পারে না একটু উঠে থাকে তোমার সামনে বাড়িতে বসতে থাকে আল্লাহ তাআলা তোমার আমার জয়গুলাকে কত সুন্দর সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ ভাই এগুলো তো বুঝে আসবে না যে রোগী সে বুঝে যে ভক্ত রোগী সেই বুঝে কথা কত বড় নিয়ামত ধরা কত বড় নিয়ামত কথা বলা কত বড় নিয়ামত বুঝতে পারা কত বড় নিয়ামত চলতে পারা কত বড় নিয়ামত নিজের শরীরটা বাস্তবে চাইতে পারা কতই না আল্লাহ বড় নিয়ামত এজন্য ভাই বুঝুন সর্ব অবস্থায় কাকে স্মরণ করব আল্লাহকে স্মরণ করব আল্লাহ তাআলার নামের জিকির বান্দার মুখে কোরআন আজকে তো দুনিয়া ব্যাপী স্লোগান চলছে দিন বদলানোর স্লোগান
দিন বদলাও, সব করতে যাবে। আর আমি কোরআন বলতে আছি, বহুবার দিন বদলানোর স্লোগান দিছে, কিন্তু কিছু হয় নাই, পরিবর্তন আসে নাই। স্লোগান হতে হবে দিন বদলাও, সব বদলে যাবে। দিন ঠিক হলে সব ঠিক। দিন বদলানোর স্লোগান দিয়ে লাভ হবে না, দিন বদলানোর স্লোগান দাও। দেখবা দেশের মধ্যে বড় হত্যা, ধর্ষণ, আকাম কুকাম, চুরি ডাকাতি, বদমাইশি, ছিনতাই কিছুই থাকবে না, কারণ কর্তার দিকে রোগ নাই। জিন দিল ভালো যার, সব ভালো তার। এটা তো আল্লাহ পাক 1 লাখ বছরের মতান্তর 24,000 নবী রাসূল পাঠাইছেন দিন বদলানোর জন্য নয়, দিন বদলানোর জন্য, দিনের মেহনত। ও ভাই, দিল হলো বড় প্লাজা, ইঞ্জিন। একটা গাড়ি মনে করেন এর উপরে অনেকগুলা গাড়ি চলে, উন্নত মানের গাড়িগুলো স্টার লাইট, ডিপ লাইট, বিআরটিসি ভাবো, বিভিন্ন উন্নত মানের গাড়ি আছে। আচ্ছা, এত সুন্দর রংটং চকচকে গাড়ি দেখলে মনটা উড়া যায়, এসি গাড়ি, সুই দেওয়া যায়। আচ্ছা, এই গাড়িটা যদি ইঞ্জিন নষ্ট হয়ে যায়, না চলে, এটার মধ্যে কোনো চাকরি করি ভাই? এই গাড়ির দাম নাই। আরেকটা গাড়ি রংটং তেমন নাই, সুন্দর না, পুরাতন হয়ে গেছে, কিন্তু ইঞ্জিনটা ভালো, সার্ভিস দিবে ভালো, যাত্রী ওখানে উঠবে, কারণ নষ্ট ইঞ্জিনওয়ালা গাড়ির মধ্যে কেউ উঠে না। যদি ইঞ্জিনটা ভালো হয়, গাড়িটা পুরান হলেও সমস্যা নাই, তেমন সুন্দর না হলেও সমস্যা নাই। অবস্থা তোমার বডি আজকে বডির উপরে মেহনত চলতে আছে, স্কিন করে কেমন হবে, পাইপি করে কেমন হবে, বিভিন্ন আইটেমের ব্যায়াম, বিভিন্ন মেডিসিন, তুমি কখন না শরীর চর্চা করতে আছো, কিন্তু কমাবার কোনো খবর নাই। তোমার টাই, প্যান্ট, শার্ট, সব কত দামি দামি বস্ত্র পরিধান করে ঘর থেকে তুমি বাইরে হও, দামি সব পরিধান করে তুমি ঘর থেকে বাইরে হও। অবন্ধা, তোমার সেন্টের গায়ে মানুষ হতভম্ব হয়ে যায়। তোমার সব কিছু সুন্দর আছে, অন্তরটা শুধু অসুন্দর। আল্লাহর কাছে জাহিরের সুন্দরের বিন্দুও দাম নাই। আর আল্লাহর বান্দা গরীব, কালো, বিশ্রী, কুশ্রী, বেড়া, নির্লজ্জিয়া, গরিবের সন্তান, বেচারা, ও আল্লাহর বান্দা মেহনত, কিন্তু অন্তরটা ভালো, আযাব দিলে মসজিদে দৌড়ায়। এই মানুষটা যদি বিশ্রী কুশ্রী হয়, এই বান্দাটা আল্লাহর কাছে ভালো, আল্লাহর কাছে। এজন্য মালিকের কাছে জাহিরি সম্পদের কোনো দাম নাই, বাতিলের সম্পদের দাম। অন্তর তুমি ঠিক করো, অন্তর ভালো, সব ভালো, তোমার দ্বারা কোনো গুনাহ হবে না, কোনো মানুষ মনে আঘাত পাবে না, তোমার দ্বারা কোনো আইটেমের আল্লাহু আকবার ক্ষতি হবে না। কেন? তোমার বডিকে পরিচালনা করার যে ইঞ্জিনটা আছে, ইঞ্জিনটা ভালো, এটা অ্যাক্সিডেন্ট করবে না। এজন্য ভাই, আমরা পরবর্তী পবিত্র করতে হলে আল্লাহ তাআলাকে বাদ আফলাহা মান তাযাক্কা, ও ব্যক্তি সাদা ও কামিয়াব হয়ে গেছে যে ব্যক্তি আত্মশুদ্ধি গ্রহণ করছে। আত্মশুদ্ধি গ্রহণ করার মেডিসিন কি? তো আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়াযাকা আসমা রাব্বিহি, যারা রবের নামে জিকির করে, আল্লাহর নামে স্মরণ করে, ফাসাল্লা, শুধু জিকির করলে হবে না, নামাজও পড়তে হবে। ঈমানের পরে যত ইবাদত, সব ইবাদতের মূল ইবাদত, 1 নম্বর ইবাদত হলো নামাজ। কি ভাই? নামাজ। নামাজ হলো জানে মানে ইবাদত, যে নামাজের মধ্যে তেলাওয়াত, জিকির, তাকবীর, তাহমিদ, দোয়া করো, ইস্তিগফার, সালাম, এক কথায় যত ইবাদত আছে, সব ইবাদতের সমষ্টি হলো সালাত, নামাজ। তাহলে বান্দা আত্মশুদ্ধি গ্রহণ করতে হলে মেডিসিন হলো আল্লাহর নামের জিকির এবং কি নামাজ। এরপর আল্লাহর বান্দা শুনো, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া,
তোমরা দুনিয়ার বাহ্যিক জীবনকে তোমরা প্রাধান্য দিয়াছো দুনিয়ার জীবন বহুগাত্রিকা দিয়াছো দিয়াছো দুনিয়া মুকাদ্দামা আখিরাত মুআক্কার না রে বান্দা না দুনিয়া আসল না ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। উত্তম হায়াত উত্তম জীবন আখিরাতের জীবন এবং স্থায়িত্বের জীবন পরমপরায়ণের জীবন আবাদের জীবন হলো পরকাল। আল্লাহু আকবার। আর পাশে দিয়ে বাকি থাকবে দুনিয়ার হায়াত আজ আছে আমি কালকে নাই। কত মানুষের মৃত্যুর সংবাদ আমরা শুনি, একদিন ওই মৃত্যুর আওয়াজ আমার করিয়া দিবে, আমাকে চলে যেতে হবে। এজন্য আত্মশুদ্ধি গ্রহণ করে কবর থেকে আগা। আল্লাহ আপনি আমাদের সবাই ইসলামে বাতেন আমাদের কবরকে পবিত্র রাখার পবিত্র করার তৌফিক দান করেন। ও ভাই দিন প্রতিদিন আমাদের হায়াত কমতেছে বাড়তেছে না, কিন্তু জীবনকে আমার চরিতা কবরের দিকে আগাইয়ে নামাজের মানে কি পরিমাণ প্রশ্নটা ফজর নামাজে জামাতে বললাম নি, আচ্ছা জামাতে আসতে বললাম না, ঘরে বললাম নি, ও আল্লাহ বান্দা যোহরের নামাজ আসরের নামাজ পাঁচজেরা পাঁচ ওয়াক্ত নামাজ এশরাক তাসতো আবাবিন তাহাজ্জুদ বাদিনা আমার মূল ডিউটি ফজিয়াতগুলো আমার ঠিক আছে কিনা একটু তুমি নিজের দিকে তাকাও না, কোন দিকে আগাও। এজন্য তোমার জীবনকে পরিবর্তন করো নামাজের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে, দেখবে আপনার সব সুন্দর হয়ে যাবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ বাজামাত খুশু এবং খুশুর সাথে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে একাগ্রতার সাথে বিশুদ্ধ নিয়তে রেজায়ে মাওলা আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ বাজামাত আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আল্লাহর নামে পড়ে সেটা নামাজ আদায় করে